আচ্ছা, তোদের যে হোমওয়ার্কগুলো দিয়েছিলাম তার সমাধানটাকে দেখ, একটু বলি। হোমওয়ার্ক আচ্ছা, আগেই আটটাকে আগে তোদের দেখাই। দেখ, এই যে প্রথমটা যেটাকে করতে হবে, অ্যালডিহাইডটা ফাংশন গ্রুপ পেয়ে গেছি 1 2 3 4, অর্থাৎ এটা প্রতিস্থাপিতমূলক, এটা হয়ে গেল প্রতিস্থাপিতমূলক। তাহলে এই প্রতিস্থাপিতমূলকটার ক্ষেত্রে টু মিথাইল 1 2 3 4 বিউট 3 ইন 1 অ্যাল, এই ওয়ানটাকে না লিখলে এনআইএল লিখবি, অর্থাৎ এই জায়গাটাকে লিখতে হবে 3 ইনএল, এই ভাওয়েলটাকে কেটে দিতে হবে। 3 ইন আর ওয়ানটাকে আমাদের অ্যাল বা অ্যাসিড যখন 1 নম্বরে থাকে তাকে বলেছি, বলার দরকার নেই, 3 ইনএল। ঠিক আছে, 2 নম্বরটাকে দেখ, আমি আসার আগে একটা জিনিস বলে দিই তোদের। দুয়েরটা দেখ, এই দুয়েরটা হচ্ছে এটা একটা এস্টার কম্পাউন্ড, মানে আর সি ও ও আর ডট, এটা স্টার হয়। দেখ, এদিকে আর এদিকে আর ডট, তাহলে ও এর সাথে আর আছে 1 2 3, আর এটা 1 2, অর্থাৎ এদিকটা ইথাইল, মেন চেন এটা 1 2 3, তাহলে ইথাইল প্রোপানয়েড। ইথাইল প্রোপানয়েড এটা হচ্ছে 1 2 3, তিনটাই অ্যালকোহল, প্রোপেন 1 2 3 ট্রাইল। এইটা দেখ 1 2 3, অর্থাৎ কি না, এটা একটা সাইক্লিক কম্পাউন্ড। সাইক্লিক কম্পাউন্ড তোদের আগের দিন বলেছি। তাহলে এটা হচ্ছে 1 1 ডাইমিথাইল, এটা একটা কার্বন একটা কার্বন, তাহলে দুটো মিথাইল, সাইক্লোপ্রোপেন। এটা দেখ ইথার, আর আর একদিকে দুটো ইথার, এদিকে তিনটে ইথার, মেন চেন বেশি বড় কার্বন চেন যেটা 1 2 3 1 2 3, তাহলে 1 ইথক্সিপ্রোপেন। অথবা জয়েন্টের যে নিয়মটা শিখেছিলাম তোদের, লাল কালিতে দেখাচ্ছি, 1 2 3, এটা 4, এটা 5, এটা 6, তাতে হচ্ছে কি, লাল পেনেই লিখছি ওটা 3 অক্সা হেক্সেন। 6 নম্বরেরটা দেখ, এটা আবার একটা সাইক্লিক কম্পাউন্ড, এটা হচ্ছে ফাংশনাল গ্রুপ ডাবল বন্ড, তাহলে 1 2 3 4, কারণ এটা প্রতিস্থাপিতমূলক, ইথাইলটা দুটো কার্বন ইথাইল প্রতিস্থাপিতমূলক, তাহলে এদিক থেকে যদি 1 করতাম, 1 ডবল বন্ডের অভিমুখে নাম্বারিং করতে হবে, আগের দিন বলেছি, তাহলে 1 2 3 4 পড়তো, মিনিমাম নাম্বারটাকে নিলাম 3-এ, তাহলে হচ্ছে 3 ইথাইল সাইক্লোবিউট
সাইক্লোবিউটিন ডবল বন্ডটা সাইক্লিক কম্পাউন্ডের ক্ষেত্রে একই পড়বে, সাইক্লোবিউটিন। এটার ক্ষেত্রে দেখ, এটা হচ্ছে সরি এখানে একটা OH আছে, এখানে একটা OH আছে, তাহলে CHO ফাংশন গ্রুপ পেয়ে গেছি 1 2 3 4, এখানে মিথাইল এখানে হাইড্রক্সি, তাহলে হচ্ছে 2 হাইড্রক্সি 2 মিথাইল বিউটানল অ্যালডিহাইড, 1L বলার দরকার নেই। এটা হচ্ছে সাইক্লিক, তাহলে 1 2 3 4 দুটো করে কার্বন আছে, তাহলে হচ্ছে 1 ডাই ইথাইল সাইক্লোবিউটেন। লিখে নাও বড় একটি ভালো করে, মুছে দিচ্ছি, স্ক্রিনশট নিয়ে নিতে বলেছি বারবার, স্ক্রিনশট নিয়ে লিখে নিবি পুরো বড় আর 9 আর 10 চলে যাচ্ছি। নয় আর 10, নয় আর 10 চলে গেলাম। দেখ এটা হচ্ছে ট্রিপল বন্ড, তাহলে 1 2 3 4 সাইক্লিক কম্পাউন্ডটাকে, তাহলে দুটো এটা হচ্ছে ইথাইল, তাহলে যে 3 ইথাইল সাইক্লোবিউটাইন আইন, ট্রিপল বন্ড আছে বলে আইন। আচ্ছা আবার বলছি, এখানে 1 এখানে 2 দিতে পারিস না, কারণ 1 2 3 4, তাহলে ইথাইল মূলকটা 4-এ পড়ে যেত, ন্যূনতম সংখ্যার নিয়ম, মানে আগের সেই 10টা নিয়ম কিন্তু সবসময় মাথায় রাখতে হবে, জেনারেল নিয়মগুলো, তার উপরে এক একটা কেসের জন্য এক একটা নিয়ম। এটার ক্ষেত্রে দেখ সাইক্লিক কম্পাউন্ড হচ্ছে এটা 1 2 3 4, তাহলে এটা ব্রাঞ্চের ব্রাঞ্চ হয়ে গেল, এটা ব্রাঞ্চ, এটা ব্রাঞ্চের ব্রাঞ্চ, এটা 1 ডট 2 ডট 3 ডট, তাহলে হচ্ছে একে এই যে 1 2 3 মানে প্রোপাইল আছে, তার সঙ্গে আবার 1 ডটে আছে মিথাইল একটা কার্বন, প্রোপাইল সাইক্লোবিউটেন। এই 1 ডটটাকে তোরা ডট নাও ব্যবহার করতে পারিস, আর তোদের বইয়ে দেখবি প্রোপাইলটাকে ঢুকিয়ে দিয়েছে, কিন্তু এটাকে ঢুকাবি না, শুধু ব্রাঞ্চের ব্রাঞ্চ যেটা প্রশাখা সেটাকে ঢুকাবি, শাখাটাকে ঢুকাবি না ব্র্যাকেটের মধ্যে, ঠিক আছে? তাহলে আজকের নিয়মে চলে যাচ্ছি, আজকে যেটাকে পড়াবো সেটাতে চলে যাচ্ছি, বড় একটাকে লিখে নে। আজকে সাইক্লিক কম্পাউন্ডের দুটো স্পেশাল টাইপকে বলবো, সেই দুটো স্পেশাল টাইপের মধ্যে প্রথম নম্বর হচ্ছে বাইসাইক্লো কম্পাউন্ড। বাইসাইক্লো কম্পাউন্ড কারা একটু খেয়াল করে দেখ। বাইসাইক্লো কম্পাউন্ড মানে যাদের যে রিংগুলো, যে দুটো রিং, বাইসাইক্লো দুটো রিং, শুধু দুটো রিং থাকলেই হবে না, দুটো রিংয়ের দুটো কমন কার্বন থাকবে, দুটো রিংয়ের দুটো কমন কার্বন থাকবে। কেমন? যেমন ধর এই দেখ, এই একটা রিং, এই একটা রিং, আরেকটা রিং হচ্ছে এইটা, তাহলে এই দুটো রিংয়ের দুটো কমন কার্বন, এটা আর এটা কমন কার্বন বলছে এগুলোকে। যারা কমন মানে এই দুটো কার্বন দেখ এই রিংয়েরও অন্তর্গত, এই রিংয়েরও অন্তর্গত, অর্থাৎ দুটো রিং যেখানে টাচ হচ্ছে সেটাকে বলছে কমন কার্বন। এই কমন কার্বনগুলোকে আমরা টেকনিক্যালি বলি ব্রিজ হেড, মানে ব্রিজের মাথা, ব্রিজ হেড। এই দুটোকে বলেছি আমরা ব্রিজ হেড, ব্রিজের মাথা। যেমন আমরা যখন একটা নদীতে ধর ব্রিজ দেওয়া হয়, প্রথমে দুটো পিলার দেওয়া হয়, সেই পিলারগুলোকে বলা হচ্ছে ব্রিজের মাথা। এই পিলার থেকে পিলারে একটা ব্রিজ বা রাস্তা তৈরি হয়। তো খেয়াল করে দেখবি বাইসাইক্লিক কম্পাউন্ডে একটা ব্রিজ হেড থেকে আরেকটা ব্রিজ হেড আসার জন্য তুই টোটাল 3টে রাস্তা পাবি। দেখ এই ব্রিজ হেড থেকে এই ব্রিজে আসতে চাইছি, আমি এই দিকে আসতে পারি, এখান থেকে এখানে গেলাম, এখান থেকে আবার এখানে গেলাম, এই একটা রাস্তা। দ্বিতীয় রাস্তা হচ্ছে এটা, এই পথে যেতে পারি। আবার তৃতীয় রাস্তা হচ্ছে এইটা, এই পথেও আমরা আসতে পারছি, দেখতে পাচ্ছিস।
তিনটে রাস্তা থাকবে সবসময়, একটা ব্রিজ হেড থেকে আরেকটা ব্রিজ হেডে যাবার তিনটে রাস্তা থাকবে। তখন বুঝতে পারবি যে এটা হচ্ছে একটা বাইসাইক্লো কম্পাউন্ড। দুটো ব্রিজ হেড থাকবে আর একটা ব্রিজ হেড থেকে আরেকটা ব্রিজ হেডে যাওয়ার জন্য তিনটে রাস্তা পাবি, তখন জানবি এটা বাইসাইক্লো কম্পাউন্ড। এই বাইসাইক্লো কম্পাউন্ডের নাম হবে কেমন, এটা নাম হবে বাইসাইক্লো এক্স ডট ওয়াই ডট জেড, থার্ড ব্র্যাকেটের মধ্যে, তারপরে কার্বন চেনের নামটা হবে কার্বন চেন। তাহলে বাইসাইক্লো এক্স ওয়াই জেড। এই এক্স ওয়াই জেডটা কি? এক্স ওয়াই জেডটা হচ্ছে বড় থেকে ছোট আকারে দুটো ব্রিজেডের মধ্যে কার্বন পরমাণুর সংখ্যা। আমি লিখে দিচ্ছি। বড় থেকে ছোট আকারে দুটি ব্রিজেডের মধ্যে কার্বন পরমাণুর সংখ্যা। তো এটার নাম কি দেখ, তাহলে এটার নাম দেবো আমরা, এইটাকে বরং এইটাকে মুছে দিই, এইটাকে মুছে দিলাম, এটার নাম দেবো বাইসাইক্লো সিএলও বাইসাইক্লো, থার্ড ব্র্যাকেটের মধ্যে এক্স ওয়াই জেড। তাহলে দেখ কার্বন পরমাণুর সংখ্যা আমি লাল গোল করে দেখিয়ে দিচ্ছি। এই ব্রিজ হেড থেকে এই ব্রিজ হেড, আবার প্রথম রাস্তাটাতে কার্বন পরমাণু আছে একটা, ব্রিজ হেডের গুলোকে কিন্তু বাদ দিবি, ব্রিজ হেডের গুলোকে বাদ দিয়ে ভাবি তার মধ্যেকার একটা, এখান থেকে আবার এদিক এই রাস্তাটার মধ্যে আছে একটা, এই রাস্তাটার মধ্যে আছে একটা, দুটো, তিনটে। তাহলে বড় থেকে ছোট 1 1 3কে বড় থেকে ছোট আকারে লিখলে হয় 3 1 1 3 1 1, এই দুটো সমান, তাহলে একসঙ্গে 3 1 1 পরপর লিখবি 3 1 1। এবারে কার্বন চেন কটা কার্বন আছে? 1 2 3 4 5 6 আর 7টা। হেপ সব সিঙ্গেল বন্ড, তাহলে হেপটেন, এই যে নাম হয়ে গেল বাইসাইক্লো 3 1 1 হেপটেন। একই রকম ভাবে ধর এই যৌগটা, এটা ব্রিজ হেড, এটা ব্রিজ হেড, এটার নাম হচ্ছে বাইসাইক্লো। দেখ এই ব্রিজের থেকে এই ব্রিজে যাবার এখানে হচ্ছে দুটো, একটা দুটো, এই রাস্তাটা বরাবর আছে একটা, এই রাস্তাটা বরাবর আছে দুটো, এই রাস্তাটা বরাবর একটা, আর এই রাস্তাটা বরাবর 1 2 3 4টে, তাহলে হচ্ছে 4 2 1। এবার হচ্ছে কি 1 2 3 4 5 6 7 8 9, ননেন, বোঝা গেল? ননেন বাইসাইক্লো কার্বন পরমাণুর সংখ্যার বড় থেকে ছোট হাইড্রোকার্বন চেন। এখানে দেখ একটা ক্রস চেক করা জায়গা আছে, তুই তো ঠিক লিখছিস না, কি করে বুঝবি? এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস 2 করে দিবি, দেখবি কার্বন চেন হচ্ছে। এটা দেখা যাক এক্সাম্পল, যেমন ধর এটাতে 3 আর 1 4 আর 1 5 আর 2 7, 7 দেখ হেপটেন, 4 আর 2 6 আর 1 7, 7 আর 2 9 ননেন। এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর সঙ্গে 2 যোগ করবি, দেখবি হাইড্রোকার্বন চেন হচ্ছে কিনা, এটা পরে ক্রস চেক করে নিবি, তাহলে তোর ভুলটা হলেও ধরা পড়ে যাবে। দেখে নে, এবারে দেখ নম্বরীকরণের নিয়ম। নম্বরীকরণটা কি করে? ধর এটা যদি প্রতিস্থাপিত মূলক উপস্থিত থাকে তখন কিভাবে নম্বরীকরণ করব? নম্বরীকরণের ক্ষেত্রে আগে আমি নিয়মটাকে লিখে দিচ্ছি। একটি ব্রিজ হেডে 1 লোকেন্ড দিয়ে প্রথমে বড় ব্রিজ বরাবর নম্বরীকরণ করে অপর ব্রিজ হেডে ফিরে এসে মাঝারি ব্রিজ হয়ে ছোট ব্রিজের
নম্বরীকরণ করতে হয়। ব্যাপারটা কি বলতে চাইছে দেখ, প্রথম এক লোকেন দিবি কোনো একটা ব্রিজ হেডে, তারপরে বড় ব্রিজটাকে 1 2 3 করে আরেকটা ব্রিজ হেডে ফিরে আসবি, তারপরে মাঝারি মানে মাঝের নয় মাঝারি, মাঝারি মানে সংখ্যার দিক থেকে যে মাঝারি এবং সব থেকে শেষে ছোট ব্রিজটাতে করবি নাম্বারিংটা। খেয়াল রাখতে হবে যেন প্রতিস্থাপিত যে কোনো মূলক ফাংশনালি হোক আর সাবস্টিটিউটেড হোক, প্রতিস্থাপিত হোক বা প্রধান মূলক হোক, মিনিমাম নাম্বারটা পায়। এটা উদাহরণ দিই তাহলে ক্লিয়ার হবে। এই উদাহরণটাতে দুটো জিনিসই একসঙ্গে ক্লিয়ার হয়ে যাবে। একটা অষ্টভুজ আঁকলাম, এখানে ধর এখানে CH3, এটার কি নাম দেব? আমি নাম দেব, দেখ এটার নাম দেব প্রথমে বড়, এটা ব্রিজ হেড, বড় ব্রিজ হচ্ছে ব্রিজ হেড। ব্রিজটা হচ্ছে এটা একটা ব্রিজ, এটা একটা ব্রিজ, এটা একটা ব্রিজ। তাহলে ব্রিজ, তিনটে যে ব্রিজের মধ্যে এইটা সব থেকে বড়, 1 2 3 4টে আছে, এখানে দুটো আছে, এখানে একটা আছে। তাহলে এটা হচ্ছে বড় ব্রিজ। তাহলে এখানে 1 2 3 4 5 6, এরপরে মাঝের নয়, মাঝের তো এটা মাঝারি, এদিকে আছে 4টে, এদিকে আছে 2টে, এদিকে আছে একটা। তাহলে 4 আর 1-এর মধ্যে 2, তারপরে মাঝেরটাকে নয় মাঝারিটাকে দেবো। 6-এর পর 7 8, ব্রিজেটে ফিরে এসেছি 7 8, তারপরে ছোটটাকে 8-এর পর 9। এখন এটাকেও 1 দিতে পারতাম, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6, এইটাকে 7, এইটাকে 8, এটাকে 9, এটা 9 থাকছে। তাহলে দেখ প্রতিস্থাপিত মূলক যেটা আছে সেই প্রতিস্থাপিত মূলকটা কমে পড়ছে 7-এ। তাহলে এইটাকে কিন্তু আমরা কালোটাকে এটাকে করেছিলাম কেটে দেব। আমাকে দেখতে হবে মূলকটা কোথায় কমে পড়ছে, এইটাকেও কিন্তু মেনটেন করতে হবে। 10টা নিয়ম আছে, তারপরে এই নিয়মগুলো। তাহলে এটার নাম দিবি 7 মিথাইল বাইসাইক্লো 4 2 1 ননেন। আবার ধর এই যৌগটা ধর, তাহলে এই দুটো ব্রিজ হেড, বড়টা হচ্ছে এটা, এটা মাঝারিটা, তাহলে হচ্ছে 1 2 3 4 5, তাহলে 3, এটা এই দুটো ব্রিজ হেড, এইদিকে আছে একটা দুটো, এদিকে একটা, আর এটার থেকে এই রাস্তাটাতে দেখ কোনো কার্বন নেই অর্থাৎ 0। তাহলে হচ্ছে বাইসাইক্লো 2 1 0, বড়টাতে দুটো আছে, এইটা আর এটা, ছোটটা মাঝারিটাতে এটা আছে, সবথেকে ছোটটাতে কোনো কিছুই নেই, এই দুটো ব্রিজের মধ্যে কোনো কার্বন নেই, তাহলে 0। তারপরে হচ্ছে বিউট, ডবল বন্ডটা হয়ে গেছে 2-এ, বিউট টুইন, কার্বন চেনের যেমন নাম হবে সেরকম নাম দিতে হবে, বিউট টুইন। এইভাবে নম্বরীকরণগুলো করতে হবে। বোঝা গেল? এটা হচ্ছে বাইসাইক্লো কম্পাউন্ড। লেখে নে। আরেক রকম সাইক্লিক কম্পাউন্ড আমাদের বিভিন্ন রকমের জয়েন্ট, মেডিকেল মানে নিট, মেন, তারপরে ধর ওয়েস্টবেঙ্গল জয়েন্ট বা অন্যান্য যে জয়েন্টগুলো আছে, অ্যাডভান্সেও আছে, কিন্তু অ্যাডভান্সের ক্ষেত্রে আরও অনেক বেশি তোকে পড়াশোনা করতে হবে। অ্যাডভান্সটাকে বাদ দিয়ে ভাবছি আমাদের এস্টিমেটের মধ্যে নার্সিং, নিট বা মেন এগুলোতে, বা ওয়েস্টবেঙ্গল জয়েন্ট বা অন্যান্য স্টেট জয়েন্ট যেগুলো হয় সেগুলোতে সব এই সিলেবাসটাতে কিন্তু সব সিলেবাসে কিন্তু এই দুটো আছে। অ্যাকচুয়ালি অ্যাডভান্স দিতে গেলে মাথায় রাখবি এগুলো সব আগে থেকে তোকে জেনে তারপরে প্র্যাকটিস করতে হবে, কারণ অ্যাডভান্সের কোনো নির্দিষ্ট সিলেবাস নেই, তো সব জানতে হবে, ফিজিক্স কেমিস্ট্রি আর ম্যাথের। যাকে আমি যে কোনো জয়েন্ট, সমস্ত জয়েন্ট তোদের কভার হয়ে যাচ্ছে, আইআইটি লেভেলটাকে বাদ দিই। আইআইটি লেভেলটা এ কারণেই বাদ বলছি, কারণ তোকে ফান্ডামেন্টালসগুলোকে জেনে তারপরে, মানে আইআইটিকে পড়াতে গেলে তোকে এইচএস লেভেলটাকে পড়ানো যাবে না, ঠিক আছে? তো যাই হোক, আমি পরের টপিকটাই চলে যাচ্ছি। পরের আরেকটা সাইক্লিক কম্পাউন্ড আমাদের জয়েন্টে আছে, সেটা হচ্ছে স্পাইরো কম্পাউন্ড। স্পাইরো, হোয়াট ইজ স্পাইরো? স্পাইরো কম্পাউন্ড কি? স্পাইরো কম্পাউন্ড হচ্ছে দুটি রিংয়ের মধ্যে একটি কমন কার্বন থাকে।
বাইসাইক্লোতে দুটো কমন কার্বন, এখানে একটা কমন কার্বন। যেমন ধর এই যৌগটাতে, এটা একটা ষড়ভুজ আকৃতির রিং, এটা ত্রিভুজের রিং। এই রিংটার মধ্যে এই যেটা হচ্ছে এই কার্বনটা হচ্ছে কমন, এটা হচ্ছে স্পাইরো কম্পাউন্ড। এইটাকে বলা হয় স্পাইরো কার্বন অ্যাটম। এটার নাম হয় স্পাইরো এক্স ডট ওয়াই কার্বন চেন। এক্স ওয়াইটা কি? এক্স ওয়াই হলো, এখানে স্পাইরো কার্বনটা বাদ দিয়ে দুটো প্রান্তে সি পরমাণুর সংখ্যা, এখানে বড় থেকে আগেরটা বড় থেকে ছোট, এটা হচ্ছে ছোট থেকে বড়, ছোট থেকে বড় আকারে সি পরমাণুর সংখ্যা। আমি সংক্ষেপে লিখলাম, পুরো কথাটা হচ্ছে স্পাইরো কার্বনের দুই দিকে, স্পাইরো কার্বনের যে দুটো রিং দেখতে পাচ্ছিস, স্পাইরো কার্বনটাকে বাদ দিয়ে স্পাইরো কার্বনের দুই দিকে সি পরমাণুর সংখ্যা ছোট থেকে বড় আকারে, মানে ঊর্ধ্বক্রমে করতে হবে, আগেটা নিম্নক্রম ছিল। তাহলে এটার নাম হচ্ছে স্পাইরো। দেখ এদিকটাতে হচ্ছে, এটাকে বাদ দিলে 1 2 3 4 5, এটা 2, তাহলে 2 5 অক্টেন, 6 আর 2 8। এটা তো ক্রস চেক করতে পারবি, এক্স প্লাস ওয়াই প্লাস 1 সমান হচ্ছে কার্বন চেন। দেখ 2 আর 5 7 আর 1 8, মানে অক্টেন হয়ে গেল। তাই বুঝতে পারছিস? যেমন ধর এই যৌগটার ক্ষেত্রে যদি এটাকে 8টাকে এরকম করে টাচ করে দিই, তাহলে এটা হচ্ছে স্পাইরো, এটাকে বাদ দিলে 3 3 3 3 হেপটেন, 1 2 3 4 5 6 7। বোঝা গেল? এইভাবে নামকরণগুলো করতে হবে। লেখে নে। এটার নম্বরীকরণটা আবার একটু অন্য রকমের। এখানে দেখ নিয়মটাকে লিখি আগে। স্পাইরো কার্বনের ঠিক পরের সেই সি অ্যাটম কে 1 লোকেন্ট দিতে হবে, যেটি ছোট রিংয়ের অন্তর্গত। তারপর ছোট রিংয়ের নম্বরীকরণ করে স্পাইরো কার্বন হয়ে বড় রিংয়ের নম্বরীকরণ করতে হয়। কি বলছে দেখ, প্রথমে কি করবি, যেটা স্পাইরো কার্বনের ঠিক পাশে যেটা ছোট রিংয়ের অন্তর্গত কার্বন, সেখানে 1 দিবি, পুরো 1 2 3 4 করে নাম্বারিং করলি, স্পাইরোতে ফিরে এলি, দিয়ে আবার বড় রিংটা করবি। CH3, তাহলে স্পাইরো কার্বন দেখ, আমি স্পাইরো কার্বনটাতে না করে তার পাশে 1 2 3, এবারে এই 3-এর পর স্পাইরোতে 4, এই 4-এর পর তুই এদিকেও যেতে পারিস, এদিকেও যেতে পারিস, যেদিকে সুবিধা হবে। এদিকে এলে আমার এটা কাছে পড়ছে, তাহলে 5 6 7 8 9, এটাও ঠিক তাই, এখানেও 1 2 3 করতেই পারতাম, 4 দিয়ে আবার এদিকে আসতে পারতাম, দুটোই চলবে। তাহলে হচ্ছে 6 মিথাইল স্পাইরো, ছোট থেকে বড় 3 1 2 3 4 5 3 5 ননেন, 6 আর 3 9 ননেন। আরেকটা উদাহরণ দেখাই।
এটার ক্ষেত্রে দেখ 1 2 3 4 5 6 7 8 স্পাইরো 3 4, এদিকে 3টে, স্পাইরোটাকে বাদ দিয়ে এদিকে 4টে, 3 4 অক্টা 1 6 ডাইন, অক্টা হয়ে গেল 11 নম্বর রুলে। কার্বন চেনটার নাম কি হবে সেটা 11 নম্বর রুল ঠিক কর, যেটা আমি তোদের জন্য আমি লিখিয়ে দিয়েছি, এটা আইপিসি নিয়ম নয়। এইভাবে নম্বরীকরণগুলো করতে হবে। আমি কয়েকটা হোমওয়ার্ক দিয়ে রাখছি, তোরা এগুলোকে কিন্তু হোমওয়ার্কগুলো করে আমাকে পাঠিয়ে দিবি। এছাড়াও আমি একটা গোটা হোমওয়ার্ক দিচ্ছি, সেই হোমওয়ার্কগুলোও তোদেরকে আমি 1 সপ্তাহ টাইম দেবো, সেই টাইমের মধ্যে তোরা করে আমাকে জমা দিবি, ঠিক আছে? হোমওয়ার্ক লিখে নে। দেখ, এটাও একটা কার্বন, এদিকে পয়েন্ট মানেই কার্বন, এটাও নিচের দিকে বেরিয়েছে প্রতিস্থাপিতমূলক, সেই হিসাবে করবি। এই 6টা হোমওয়ার্ক করে রাখবি। এগুলোকে আমি আশা করবো পরের দিন তোদের কাছ থেকে পেয়ে যাবো। তাহলে আজকে ক্লাসটা এখানে শেষ করছি। পরের দিন একটা হোমওয়ার্ক একটা দেবো, সেই হোমওয়ার্কগুলোকে সলভ করে দেবো। হোমওয়ার্ক একটা বড় একটা কপি আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি ছবিটা পাঠিয়ে দিচ্ছি, ইমেজটা পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? তাহলে আজকে এখানে শেষ করছি, বাই।